আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা যদি কোনো রেক্টেঙ্গেল নিলাম, এটা সাপোজ একটা রেক্টেঙ্গেল নিছি। তো নেওয়ার পর হচ্ছে আমরা এই রেক্টেঙ্গেলটাকে যদি আমরা একটা ডাইমেনশন দেই, তাহলে দেখি যে ডাইমেনশনের দুই পাশে কিন্তু একটা অ্যারো চিহ্ন আছে। দেখছি এই পাশে একটা, এই পাশে একটা। এবং এই ডাইমেনশনের যে লেখার যে সাইজটা আছে, আমরা চাইলেই হচ্ছে কিভাবে আমরা এই অ্যারোর যে চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটা বড় করতে পারি বা ছোট করতে পারি, এবং এই ডাইমেনশনের যে লেখার যে সাইজটা আছে এটা বড় ছোট আমরা করতে পারি কিভাবে, আজকের ক্লাসে আমরা এটা দেখবো। ওকে, তো চলুন আমরা এটা বড় ছোট করার জন্য কি করব। আমরা জাস্ট আগে ডাইমেনশন কিন্তু নেওয়া আছে, দেখছি এখানে নেওয়া আছে। তো আমরা যদি ডি মানে ক্লিপবোর্ড থেকে ডি দেই, ডিতে ক্লিক করার পরে দেখি এখানে ডাইমেনশন স্টাইল লেখা আছে, ঠিক আছে। তো এখানে জাস্ট একটা ক্লিক দিব, ইন্টার। ইন্টার দেওয়ার পরে দেখি এখানে চলে আসছে ডাইমেনশন স্টাইল ম্যানেজ, ঠিক আছে। তো ম্যানেজারের ভিতরে আমরা যাব, জাস্ট এখান থেকে যাব হচ্ছে মডিফাই যাব। ওকে, তো মডিফাই যাওয়ার পরে আমাদের কিন্তু এরকম একটা পপ আপ চলে আসছে, জাস্ট ডিফল্ট ভাবে এরকম আসে, ঠিক আছে, প্রাইমারি ইউনিটে আসে। তো এখান থেকে দেখবো আমরা টেক্সটে আসবো, টেক্সট। তো টেক্সটে আসার পরে দেখি এখানে আমাদের টেক্সট সাইজ আছে হচ্ছে এত। তো এখানে জাস্ট আমরা এটাকে যদি 6 কইরা দেই বা 5 কইরা দেই, আপনাদের ইচ্ছা। আমি বড় করার জন্য দিলাম হচ্ছে 10, ঠিক আছে, 10 ইঞ্চি দিয়ে দিলাম। তারপরে সিম্বল এন্ড এরোতে যাব। আমরা যে এখানে টেক্সট সাইজ, টেক্সটের যে এটা কি হাইটটা যে করলাম, তো এটা হচ্ছে আমাদের এই টেক্সটের যে হাইটটা, এটা বড় ছোট হবে এটাতে, ঠিক আছে। এখন আমরা যাব হচ্ছে সিম্বল এন্ড এরোতে। তো সিম্বল এন্ড এরোতে যাওয়ার পরে এখানে দেখবো হচ্ছে এই যে এরো সাইজ। তো এরো সাইজের এখানে ডিফল্ট ভাবে এটা ছিল, জাস্ট এখানে আমি এটাও করে দিলাম হচ্ছে 10, ঠিক আছে, 10 না, এটা আমি করে দিলাম হচ্ছে 8 করে দিলাম। ওকে, তো এটা দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট যদি ওকে কইরা দিই, ওকে, এখান থেকে চেঞ্জ করলাম, এখান থেকে ওকে কইরা দিলাম। এবং এখানে আসার পরে সেট কারেন্ট, এটাতে জাস্ট একটা ক্লিক দিতে হবে, ঠিক আছে। তো ক্লিক দিলে এটা কি সেট হয়ে গেল। তারপর এটাকে ক্লোজ করে দিতে হবে। দেখি ক্লোজ করার সাথে দেখছি কত বড় হয়ে গেছে। এটা জাস্ট বোঝানোর জন্য আপনাদের যে আমরা কিভাবে একটা এরো চিহ্ন করতে পারি। এখন আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন যদি আমি একটা নতুন করে একটাই নেই, রেক্টেঙ্গেল নিলাম, একটু বড় করে নিলাম। ওকে, এখন আমি এটাকে জাস্ট এখান থেকে ডাইমেনশন নিয়ে নিলাম এটার, দেখি। ওকে, তো দেখছেন এখন কিন্তু ডাইমেনশনটা আমার অনেক বড়, অনেক বড়, ঠিক আছে। বাস এটা যদি ছোট করেন তাহলে কিন্তু ছোট বড় লাগবে, কিন্তু ডাইমেনশন কিন্তু আগে চাইতে আমার অনেক বড় হয়েছে। দেখছি এটাও আমাদের অনেক বড় হয়েছে, এটা আমাদের অনেক বড় হয়েছে। এখন আমি কি করব, জাস্ট এই ডাইমেনশন থাকা অবস্থায় আবার আমি ডি তে ক্লিক দিব, আবার ইন্টার দিব। দেওয়ার পরে আবার মডিফাই আসবো। মডিফাই আসার পরে এখন আমরা জাস্ট এই যে টেক্সে আসবো, টেক্সে আসার পরে এটাকে আমি করে দিলাম হচ্ছে 5। ওকে, এবং স্যাম্পল অন এরোতে আসা ওইখানে আমরা এরো সাইজ করে দিলাম 5। দেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখছি এটা দেখে নেন কতটুকু আছে। তো এখন জাস্ট আমরা এখান থেকে যদি সেট কারেন্টে ক্লিক দেওয়ার পরে এই যে ক্লোজ দেওয়া দিই, এখানে দেখছি এটা কিন্তু ছোট হয়ে গেছে এখন সাথে সাথেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে হচ্ছে আমরা চাইলে আমাদের ডাইমেনশনের যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো, আর হচ্ছে আমাদের এই যে ডাইমেনশনের যে আমাদের যে টেক্সটের যে হাইটটা আছে, এটা আমরা কিভাবে বড় ছোট করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।